মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়নে ৭৯৫ রোহিঙ্গার জন্ম নিবন্ধন করার অভিযোগ উঠেছে। প্রতিটি অবৈধ জন্ম সনদে লেনদেন হয়েছে ৫,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত। জড়িত রয়েছে প্রশাসনের ছোট থেকে বড় অনেকেই। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কয়েক কোটি টাকার বিনিময়ে গত ১১ মাসে তৈরি করা হয়েছে ৭৯৫টি অবৈধ জন্মসনদ। তারা রোহিঙ্গা নাকি কোন এলাকার সেটা আমরা জানি না, তবে আমরা যতটুকু জানতে পারি যে সেটা তারা চরকাটারির না এবং দৌলতপুরেরও না এবং মানিকগঞ্জেরও না। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়নে। এখানে মোট ভোটার রয়েছে ১৩,৮৪৯ জন। এরই মধ্যে এলাকাবাসী ছাড়াও স্থানীয় ওয়ার্ড মেম্বারদের চোখ ফাঁকি দিয়ে শুরু হয়েছে অবৈধ ব্যবসা। দিন দিন বাড়ছে তাদের দৌরাত্ম্য। খোঁজ নিয়ে জানা যায় এ চক্রের সাথে জড়িত থাকতে পারে সাবেক সচিব আলমগীর হোসেন এবং ইউডিসি উদ্যোক্তা জলিল ও তার পুত্র। এরপরই শুরু হয় সত্যের সন্ধান। নতুন সচিব আছে, উনি কি করলো, কথাটা তুললো যে ভাই এই ঘটনা আপনার ৭৯৫ নিবন্ধন হয়েছে। তখন আমরা বললাম যে ভাই ওটা কতটি হয়েছে, আমাদের একটা লিস্ট দেন। তখন বললো যে আপনার কোনো স্বাক্ষর হয় নাই। কীভাবে হয় নাই? বলে যে আমি এটা তথ্য চাইছিলাম, তথ্য তারা দিতে পারে নাই। হ্যাঁ, সচিবগুলো তথ্য দিতে পারে নাই, এই হিসাবে আমি এটাকে ভুয়া মনে করছি। ইউনিয়নে নতুন প্রশাসনিক কর্মকর্তা যোগদানের পর ফাঁস হয় গোপন তথ্য। জন্ম নিবন্ধনের নথিপত্র যাচাই করতে গিয়ে ৭৯৫ জন ব্যক্তির কোনো তথ্য খুঁজে পান না তারা। জানতে পারলাম যে কিছু জন্ম নিবন্ধন হয়েছে হলো কাগজ ছাড়া, কিছু জন্ম নিবন্ধন কাগজ ছাড়া, সেইগুলো ডকুমেন্টসগুলো আনার জন্য বললে সে বলতেছে এইগুলো কাগজ নাই। তখন আলমগীর ভাইয়ের কাছে বলা হলো যে এই ডকুমেন্টসগুলো কি আপনার কাছে আছে কিনা, এই ডকুমেন্টসগুলো আমার একটু দেখান। তখন আলমগীর ভাই এই সমস্ত কিছু বললো যে তাহলে আমি দেখি কি হয়েছে না হয়েছে। তখন এই জিনিসগুলো বেরিয়েছে যে কিছু জন্ম নিবন্ধন হয়েছে যেগুলো এই সরকারের ইউনিয়ন পরিষদের না, সেগুলো অন্য ইউনিয়নের বা অন্য বাংলাদেশের বিভিন্ন জেলার হয়েছে। এ বিষয়ে চেয়ারম্যান আইয়ুব আলীর কাছ থেকে জানতে চাওয়া হলে প্রথমে তিনি এ ব্যাপার অস্বীকার করলেও পরবর্তীতে তিনি এ অপরাধ স্বীকার করে ক্ষমা চান। এছাড়াও তিনি এর সাথে জড়িত বাকি অপরাধীদের নিয়েও মুখ খুলেন। উদ্যোক্তাকে নিয়ে নতুন সচিব আর আপনি এগুলো একটু দেখেন যে হাকিকত কত দূর। তখন ওনারা হলো ওই এগুলা যাচাই বাছাই করে দেখছে বাইরে কিছু নিবন্ধন হয়েছে। হওয়ার পরে তো আমি বললাম কি করা যায়। পরে লাস্টে এই অবৈধ যে নিবন্ধন হয়েছে ওই শুধু অনলাইনের বিষয়, কিন্তু আমাদের কাছে কোনো কারো হার্ড কপি আমাদের কাছে কোনো প্লেস করে নেই। হার্ড কপি প্লেস করলে অবশ্যই আমরা বিষয়টা বুঝতাম। এই বিষয়ে ইউনিয়ন পরিষদের সাবেক সচিব আলমগীরের সাথে কথা বলার চেষ্টা করা হলেও প্রথমে তিনি এ বিষয়ে কিছু জানে না বলে এড়িয়ে যান। পরবর্তীতে সকলের প্রশ্নের তোপের মুখে স্বীকার করতে বাধ্য হয় তার অপরাধ। ওখানে কম্পিউটার না থাকার কারণে এবং যোগাযোগ বিচ্ছিন্নর কারণে মানে পরিষদ থেকে উদ্যোক্তার বাড়ি প্রায় 2 কিলো, পরিষদে কোনো কম্পিউটার নাই, তো কাজ করতে হয় ওখানে যায়। যেমন ওখানে হাইটে যায় তো আর পরিষদের পাবলিকলি সেবা দেবো না ওখানে যাব, এইটুকুর কারণে মানে এই গ্যাপের কারণে এই সরঞ্জাম না থাকার কারণে যদি পরিষদে থাকতো তাহলে এরকম ভুল হইতো না। আচ্ছা, সরকারের দেওয়া অর্পিত যে পাসওয়ার্ড আইডিটা, এটা আপনি আরেকজনের কাছে দিয়ে রাখলেন, এটা কি আইনগত সিদ্ধ না? আসলে আইনগত তো এটা বলা যাবে না। আসলে তো দুয়াটা পাসওয়ার্ড মানে ওই মানুষের ভোগান্তির কারণে আমি দিয়ে রাখছি, কারণ 2 জায়গা আমি কুলাইতে পারি না। 2টা দায়িত্ব, 2টা স্টেশন আমি একার পক্ষে তো চালান সম্ভব না। দায়িত্বভার গ্রহণের পরেই জন্ম নিবন্ধনের এই কারচুপির বিষয় ইঙ্গিত পেলে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে নতুন উপজেলা প্রশাসন ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল আলম। পরবর্তীতে ৭৯৫টি জন্ম নিবন্ধন বাতিলের জন্য ডিজি বরাবর আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। ৭৯৫ জনের একটা নিবন্ধন, অবৈধভাবে নিবন্ধনের একটা অভিযোগ আমার কাছে এসেছে। তো এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তার পরিপ্রেক্ষিতে আমি যতটুকু জানি যে মন্ত্রণালয় থেকে তাদের নিবন্ধন যেগুলো নিয়ে অভিযোগ আছে সেগুলো আপাতত স্থগিত করে রাখা হয়েছে। তো পরবর্তীতে এগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও বিভাগীয় মামলা চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। স্থানীয় সরকার বিভাগ থেকে এবং জন্ম নিবন্ধন দপ্তর থেকে আমাদেরকে বলা হয়েছে যে যারা দায়ী এই ব্যাপারে তাদের জন্য যাতে আমরা ব্যবস্থা নিই, আমাদের দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। ডেস্ক রিপোর্ট, নাগরিক।
অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।